একসময় জোটবদ্ধ রাজনীতি করলেও বর্তমানে ভিন্ন পৃথকভাবে একে অপরের বিরোধী হয়ে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি। একসময় গলায় গলায় মিল থাকলেও বর্তমানে বিএনপি জামায়াতকে বলছে রাজাকার, জামাত বিএনপিকে বলছে চাঁদাবাজ। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেশের শীর্ষস্থানীয় দুটি রাজনৈতিক দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ভোটের মাঠে জামাত তাদের পলিসিগত এবং নীতিগত কারণে বিএনপির থেকে অনেকটাই এগিয়ে আছে। তেমনি কয়েকটা আসন আছে যেখানে জামাত 100% জিতবেই, যেখানে টিকতেই পারবে না বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল। শুরুতেই জামায়াতে আমির ড শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসন, যথা কাজীপাড়া, শেওড়াপাড়া, কাফরুল ও মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৫ আসন। সেখানে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের নামই শোনা যায় না। জামায়াতে আমির ড শফিকুর রহমান সেখানে নির্বাচন করায় তারা যেন হারিয়ে গিয়েছেন, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বীহীনভাবে নির্বাচিত হতে যাচ্ছেন। ২. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক সফল সভাপতি শফিকুল ইসলাম মাসুদ আওয়ামী শাসনামলে সীমাহীন জুলুম ও অত্যাচারের পরেও দলের হাল ছাড়েননি ত্যাগী এই নেতা। আর এই কারণেই এলাকায় সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয় তিনি বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি হিসাবে নিয়োজিত আছেন। এবার তিনি পটুয়াখালী ২ আসন থেকে নির্বাচনে লড়ছেন। এলাকাটি বাউফল উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি নির্বাচনী ইতিহাসে ৮ বারই নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ। বিএনপি আগে থেকেই এই আসনটিতে সুবিধাজনক স্থানে নেই। সেখানে শফিকুল ইসলাম মাসুদকে বিট করার মতো কোনো প্রার্থী বাউফলে নেই। তাই আপনি লিখে রাখতে পারেন ১২ তারিখে তিনিই নির্বাচিত হবেন গ্যারেন্টি। এবার আসা যাক কুষ্টিয়া ৩ আসনের প্রসঙ্গে। এই আসনটি থেকে নির্বাচন লড়বেন জামাত নেতা ও বর্তমানে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। শুরুতে এই আসনে অধ্যাপক ফরহাদকে মনোনয়ন দিলেও জনপ্রিয়তার বিষয়টি বিশ্লেষণ করে তিনি আসনটি ছেড়ে দেন মুফতি আমির হামজার জন্য। আওয়ামী সরকার কর্তৃক নির্যাতিত মুফতি আমির হামজা এই আসনে খুব সহজেই জয় পাবেন। এবার গাইবান্ধা ১ আসন। সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা ১ আসনে আপনি লিখে রাখতে পারেন এবং ভোটের দিন মিলিয়ে নিতে পারেন, সেখানে দাঁড়িপাল্লার জয় সময়ের ব্যাপার মাত্র। মাটি ও মানুষের নেতা অধ্যাপক মাজেদুর রহমান এই আসনে লড়ছেন দাঁড়িপাল্লার কাণ্ডারি হয়ে। অত্যন্ত বর্ষিয়ান এই নেতার জনপ্রিয়তার কাছে যেন পাত্তাই পাচ্ছে না কেউ। তাই শতভাগ নিশ্চিতভাবে বলা যায় ১২ তারিখ বিজয়ের মালা তিনি পড়তে যাচ্ছেন। সবশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। তার বাবা দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুর সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য সাধারণ মানুষের সমর্থন পান এবং তিনি ২০০১ সালে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি এই আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা এবং বরাবরই মতো তার ছেলে মাসুদ সাঈদীও সেখানে তুমুল জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার বিজয় সময়ের ব্যাপার মাত্র। দর্শক, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে পারেন।